মানিকগঞ্জ শহরে। আর এই জায়গার কি চটপটি খাওয়া হবে, চাক্কা স্লিপ খাইব না। আল্লাহ ভাই, এটা আবার কি করলেন ভাই? আর গায়ে একটা মজার আর ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমরা 2 দিন ধরে মানিকগঞ্জ আছি, 2 দিন ধরে ভাই কেউ গোসল করি নাই। এইটা কি কোনো কথা? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাহলে রহমতে এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো গাইস কালকের ভিডিওতে মোটামুটি অনেক সারাচ্ছেন আপনারা মানিকগঞ্জের ভাই ব্রাদার যারা আছেন। তো আজকে আমাদের মানিকগঞ্জের 2য় দিন, আর এখন পর্যন্ত আমি ফ্রেশ হয়ে নেই। তো যাই এই জায়গায় বেশি কথা বাড়াবো না, ফ্রেশ হই, দেন এই জায়গা থেকে বের হওয়া যাক। আর এই জায়গা থেকে আজকে আর কি যাবো মানিকগঞ্জের মেন টাউনের ওইদিকে কিছু ভাই ব্রাদার আছে মোর ভাই, তোমাদেরকে নিয়ে আর কি মানিকগঞ্জটা পুরোপুরি ঘোরার চেষ্টা করবো। তো যাক ফ্রেশ হয়ে দেন দেখা হচ্ছে। তো চলুন গিয়ে যাওয়া যাক। এই জায়গা থেকে মোটামুটি সব বাইরে দিয়ে আর আজান দিতেছিল, তার জন্য ব্লগ স্টার্ট করতেছিলাম না। আর একটা জিনিস কি, এই জায়গায় আসার পর আমার টায়ারের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। এই দেখতে খালি ফাটতে আছে। তো যাক, টাকা পয়সা হাতাইলে টায়ারটা আগে চেঞ্জ করা লাগবে, কারণ গাড়িতে পিলিয়ন বসলে হয়ে জায়গা। তো চলুন গিয়ে যাওয়া যাক। আর একটা জিনিস কি, এই জায়গায় প্রায় 2 দিন ছিলাম আমরা, আর 2টা দিনই বৃষ্টির ভিতরে আটকে ছিলাম। কালকে বের হয়েছিলাম 4টার একটু আগে, আর আজকে বের হইতে 4:30। ভাই কি মানে এই বৃষ্টির জন্য পুরোখানে যাওয়া শান্তি নাই, বাসার থেকে তো বের হওয়া যায় না, তুই যাবো কোথায় কোন। তো যাক, এখন যাবো মানিকগঞ্জের তরা যাব। তো ওইদিকে আমার ভাইয়ের কিছু ভাই ব্রাদার আছে, তো ওনাদেরকে নিয়ে আর কি মানিকগঞ্জ শহরটা ঘুরবো। তো চলো আস্তে ধীরে যাওয়া যাক। গাইজ অবশেষে মেন রোডে উঠে বললাম। আর এদের জিনিস কি, সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে এখন আর কি আলসামি লাগতেছে, মানে সারাদিন ঘুমানোর পরে এখন আর কি ঘুম ভাবটা কাটে নাই। তো যাক, আস্তে ধীরেই চালাবো ভাই, পাগলামির কোনো কারণ নাই, কারণ ট্যুরে আসলে একটু মাথা ঠিক রেখে চালাইতে হয়। আর পুলিশের বিষয়টা তো আমার বেশি খেয়াল রাখতে হইব, কারণ ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ আমার সাথে নাই। 20 minutes later. গাড়ি দেখ পর্যায়ে আমার আর কি দেহ থেকে আত্মারা উড়ে গেছিল, এরকম একটা বিষয়। হুট করে মানে আমি আর উমর ভাই তো টানেছিলাম, সামনে দেখি পুলিশ 2জন সার্জেন আর কি। উমর ভাই করছে কি, পুলিশের অন্ধে ঢুকিয়ে দিছে, দেন আমি আবার একটা ট্রাক ছিল, ট্রাকের এই সাইড দিয়ে ঢুকিয়ে দিছি। ভাই টেকনিকটা অসাধারণ ছিল, কারণ উমর ভাই সব কিছুই পারফেক্ট, ওনারা কেউ আটকে রাখতে পারবো না আর কি। আর আমার তো কিছুই নাই। তো যাক, আস্তে ধীরে যাওয়া যাক, পাগলামি করার মানে নেই। তো গাইজ অবশেষে চলে আসলাম তরা ব্রিজ, আর ব্রিজটা আমাদের একবারে সামনেই। তো ওই জায়গায় আর কি ভাই ব্রাদার আসবে। হ্যাঁ, আরে রে মনির ভাইয়ের ভাই ব্রাদার রাস্তার মাঝখানে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভাই আর ভাই ব্রাদার রাস্তার মাঝখানে বই থাকে। তো যাক, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর ব্রিজের সাথেই নাকি ওনাদের বাসা। তো যাক, ব্রিজের আগে ওই পাশে যাই। গাইজ ব্রিজটা মোটামুটি বড় বলা চলে। ও ভাইয়া, তখন তো অনেক ভালো তালি আইছিলাম, চাক্কা স্লিপ খাইব না। আল্লাহ ভাই, এটা আবার কি করলেন ভাই? আমার নামা লাগবো না, বই থাকেন আপনি। না না, আমি বুঝতেছি না, চাক্কা স্লিপ খাইতেছে গেলে গিয়া, চাক্কা তো স্লিপ খাওয়ার কথা না। আমারটা তো আরো ভিট নেই, আমি তো ভিট কাটাইছি, তাও অনেক দিন হয়ে যায়। এই সাগর পাড়ি দিতেই তো মনসে না, গা তারা কোন দিয়ে ভাই, গা তার ভিতরে থাকা বলে সমস্যা। নদী পার দিতেছি, এটা ভালো লাগে। উমর ভাই আবার মেডেল দিয়ে দেবেন থেকে। তো গাছ চলুন যাওয়া যাক সামনে। আর যাদের সাথে দেখা করার জন্য আসছিলাম, তো ভাই ব্রাদার ওনাদেরকেও পেয়ে গেছি, ওনারা সামনে আছে। আর ঘুরা বৃষ্টি পড়তেছে। তো গাইজ এভরিথিং, সব ভাই ব্রাদার এই জায়গায় এসে পড়ছে, দেখতে পারতেছেন। আমাদের 2 বাইক আর ওনাদের 4 বাইক। তো মোটামুটি আমরা প্রায় 6টা বাইক হয়ে গেলাম, আর এখন আর কি ঘুরবো। আর কই যাবো ওইটা নিজেও জানি না। তো দেখা যাক ওনারা কই নিয়ে যায়, ওনারা যে জায়গায় নিয়ে যাবে ওই জায়গায় যাইতে হইব, এটাই স্বাভাবিক। তো চলুন যাওয়া যাক সামনে। ও আর এদিকে রাস্তাগুলো একবারেই পিছলা, তো একবার মেন সড়কে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইজ অবশেষে মেন রোড উঠে বললাম, তো এখন যাই দেবো সামনের দিকে।
না না আমি পাগলামি করব না, আমি জানি হয় কেমন চালায়, হের রেকর্ড খারাপ আমি জানি। হ্যাঁ আমি জানি হের রেকর্ড খারাপ। পুরে না এলে আবার আরেক কথা ছিল, অনেক এলাকা থেকে আরেক এলাকায় আইছি, এই জায়গায় পাগলামি খাটে না। যাই হোক, এই মাত্র আমি জানতে পারলাম আমরা কই যেতেছি। আমরা যেতেছি হলো মানিকগঞ্জ আর কি, একটা জায়গার নাম আছে হিওর। তো এখন ওই জায়গায় যেতেছি, জানি না জায়গাটা কেমন। আর যারা যারা মানিকগঞ্জ হিওর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা মজার আর ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমরা 2 দিন ধরে মানিকগঞ্জ আছি, 2 দিন ধরে ভাই কেউ গোসল করি নাই। এইটা কি কোনো কথা? মানে ভাই সবাই আগো চলে আসি। তার আজকে বাইরের সময় কায়েদ ভাই বলতেছে যে দাও একটু পারফিউমটা দেওয়া যায়, তাহলে আর কেউ বুঝবো না যে আমরা গোসল করি নাই। समझ रहे हो समझ रहे हो आप? আর একটা জিনিস কি আছে, এদিকে রাস্তাগুলো একেবারে ভয়ানক। মানে অনেক দিন, কিন্তু এখন বাজে 5:30, মোটামুটি ভালোই আলো, কিন্তু এই রাস্তার ভিতরে মোটামুটি অনেক অন্ধকার। আর জিনিসটা কি, গাছ দিয়ে পুরো উপর শহর ঢাকা গেছে। ভাই আমি চিন্তা করতেছি রাত্রে যারা যারা এই রাস্তাটা চলাচল করে ওনাদের কেমন ভয় লাগে। গাইস ফাইনালি আমরা যে জায়গায় আসার কথা সেই জায়গায় এসে বললাম, আর সবাই মিষ্টি খেতেছে, আমরাও খাবো আর একটু পরে। আর এই জায়গার মিষ্টির নিউজ নাকি সময় টিভি করছে 2 দিন আগে। তো যাক, এই জায়গায় নাকি উনি মিষ্টির ব্যবসা করতেছে প্রায় 70 বছর ধরে, মানে ওনার বাপ দাদার আমল থেকে। মানে প্রথমে ওনার দাদাই করছে, ওনার বাপই করছে, এখন উনি করতেছে। তো যাই হোক, এখন এই জায়গায় মিষ্টি টিষ্টি খাবো, দেন এই জায়গার থেকে অন্য কোথাও যাব। আর আমি তো খাবারের ভিডিও করতে পারি না, আপনারা জানেন আমার ফোন নাই। তো যাই হোক মিষ্টি খাই, দেন পরে দেখা হইতেছে। 20 minutes later. তো চলুন যাওয়া যাক এই জায়গা থেকে। এই জায়গায় অনেকক্ষণ আড্ডা দিলাম, সব খাবারই খাইলাম, ভাজা পোড়া থেকে শুরু করে মিষ্টি। আর আমি খাবারের ভিডিও করতে পারি না কারণ আমার ফোন নাই। আপাতত এই জায়গা থেকে যাওয়া যাক, অনেক ক্রাউড জমে গেছে, প্লাস আমাদের গাড়ির সংখ্যাও বাইরে গেছে। যাই 2 জায়গা থেকে বিদায় নিয়ে নিলাম, এখন কই যাবো এটা শিওর না। 2টা বাইক অলরেডি অনেক আগে টাইনে চলে গেছে, আর আমরা 4-5টা একসাথে। ভালো লাগে ভাই যখন 4-5টা বাইক একসাথে চালাই, আলাদা একটা ফিলিংস কাজ করে। আর একটা জিনিস বেশি ভালো লাগতেছে কি, সবাই এক লেভেলে আর আস্তে ধীরে গাড়ি চালাইতেছে, কেউ কোনো পাগলামি না, কেউ ওভার স্পিডিং না, মানে জিনিসটা খুবই সুন্দর। তো দেখি এখন কোন জায়গায় নিয়ে যায় আমাদের সুলতান দাদা। তো ওনার ভরসায় আর কি আমরা ঘোরাঘুরি করতেছি। আর যে কটা ভালো ভালো জায়গা আছে কিংবা খাবার আছে ওইগুলো উনি ঘুরে ঘুরে খাওয়াইতেছে। তো এখন দেখি এখন কোন জায়গায় যাওয়া যায়। গাইজ এখন যাইতেছি আমরা মানিকগঞ্জ টাউনে। আর টাউনে জায়গায় নাকি সবাই চটপটি খাবে, আর ওই জায়গায় চটপটিটা নাকি অনেক ফেমাস। তো যাক যাই দেখি কি অবস্থা, কেমনে কি ফুচকাটা কি আসলে অনেক ভালো নাকি কেমনে কি। গাইজ অবশেষে চলে আসলাম মানিকগঞ্জ শহরে। আর এই জায়গায় আর কি চটপটি খাওয়া হবে। বাবারে বাবা, বাইরে ভাই গ্রাউন্ড ফ্লোরে ফুচকার দোকান, ভাই জিনিসটা জোস। গ্রাউন্ড ফ্লোরে আমি যত দূর জানি, মানে ছোট থেকে দেখে আসতেছি পার্কিং, আর এনে পার্কিং সহ ফুচকার দোকান সামনে রাখি। ভাই জিনিসটা অমায়িক ভাই। তো যাই হোক সবাই গাড়ি পার্কিং করতেছে, পার্কিং করুক, দেন ফুচকার দোকানে ঢুকি ফুচকা খাই, দেন এই জায়গার থেকে চলে যাব। আর আমি আপনারা তো জানেন আমি খাবারের কোনো ভিডিও করি না, কারণ আমার ফোন নাই, সব জায়গায় গোপ্রো পুরা থাকা যায় না। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি আপনার অনেক খুঁজে আনছি, উঠেন উঠেন। তো গাইজ চলুন যাওয়া যাক। এই জায়গা থেকে ফুচকাটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার অতটা ভালো লাগে নাই, কারণ ওই পেঁপে দিছিল, গাজর দিছিল, এইগুলোতে আমার একদমই ভালো লাগে নাই। উমর ভাইয়ের নাকি এই চটপটি অনেক ভালো লাগছে। ভাই যার যার মুখের টেস্ট যেই রকম। তো চলুন যাওয়া যাক, এখন দেখি কই যায়। আর রাস্তার যে অবস্থা, মেন রোড কোন সময় এমন থাকে, টানাটানি তো হালকা হালকা করতেছি, 2-3 দিন ধরে গাড়ি টানি না।
ফাইনালি গাইজ ভিডিওটা এন্ডিং দেওয়ার সময় এসে পড়ছে। এই ব্লগটা আর কন্টিনিউ করার ইচ্ছা নাই। আর গাইজ আজকে হয়তো আমাদের মানিকগঞ্জের লাস্ট ব্লগ, কালকে চলে যেতে পারি, কারণ দেখতে দেখতে 2 থেকে 3 দিন ছিলাম আর বৃষ্টির ভিতরে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিছে। তো যাই হোক, এই কেদারেটা পার দিয়ে বাসায় যাই রেস্ট নেই, দেন কালকে আবার দেখা হইতেছে আপনাদের সাথে। তো আল্লাহ হাফেজ, বাই বাই গাইজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওই পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন নেক্সট ব্লগের জন্য।